মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং উর্বশী রতেলা। সোমবারই প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকাল 10:50 নাগাদ নথিপত্র এবং আইনজীবীকে নিয়ে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছে যান প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। সকাল 11টা নাগাদ মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত 8টা নাগাদ ইডি অফিস থেকে বেরোন তিনি। প্রায় 9 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। কিছু ডকুমেন্টসগুলো ইডি তাকে বলেছিল আনতে, তার মধ্যে তার যে ব্যাংকের স্টেটমেন্টগুলো রয়েছে গত কয়েক বছরের, এবং ইনকাম ট্যাক্সের রিটার্নস তিনি যে ফাইল করেছেন সেটা নিয়ে, এবং কখন এগ্রিমেন্ট সই করা হয়েছিল এই বেটিং অ্যাপ কোম্পানিগুলোর থেকে, শর্তগুলো কী ছিল, সেসব যে লিখিতভাবে যে ডকুমেন্টসগুলো তার কাছে রয়েছে সেসব নিয়ে আসতে তাকে বলা হয়েছিল, সেটা তিনি নিয়ে এসেছেন। শুধু অবশ্য মিমি চক্রবর্তী নয়, এই একই মামলায় ইডির নজরে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। মঙ্গলবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। অভিনেত্রী উর্বশী রতেলাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করেছে ইডি। ইডি সূত্রে দাবি, এই বেটিং অ্যাপের মাধ্যমে টাকা নয়ছয় হয়েছে এবং বিদেশে গেছে। সেই লেনদেনের গতিপথই খুঁজে বার করতে চাইছেন ইডি অফিসাররা। এজেন্সি সূত্রে দাবি, অফিসাররা জানতে চাইছেন বেটিং অ্যাপ বেআইনি জেনেও এই তারকারা কেন তার প্রচার করেছিলেন, এই প্রচারের জন্য তারা কত টাকা পেয়েছিলেন, সেই টাকা কিভাবে তাদের কাছে পৌঁছেছিল। এদিকে দিল্লিতে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে যখন ইডি জিজ্ঞাসাবাদ করছে, তখন এ রাজ্যে তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর। দেখুন, আমি ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলবেন। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন। অন্যদিকে তৃণমূল আবার একটি ছবির প্রসঙ্গ টেনে ইডিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে। মিমি চক্রবর্তীকে ইডির তলব যেটা, এটা তো আইনের বিষয়, আইনের পথে চলবে। এই সময় হঠাৎ এই সিবিআই ইডি এদের ব্যবহার করে এভাবে ডেকে পাঠানো, তো আমার তো আবার অন্যরকম একটা মনে হচ্ছে যে রক্তবীজ 2 এর তো প্রমোশন চলছে। রক্তবীজ 2 মিমি হচ্ছে নায়িকা, অঙ্কুশ হচ্ছে ভিলেন, তো এ তো শিবপ্রসাদ, ওদের তো উচিত প্রিমিয়ারে ইডিকে আমন্ত্রণ জানানো। এর আগে এই বেটিং অ্যাপ কাণ্ডের তদন্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সোমবার মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ইডি। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি, মেসেজেরও উত্তর দেননি। অঙ্কুশ হাজরাও ইডির তরফ নিয়ে কিছু বলতে চাননি। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।